দুর্দান্ত স্বাদের এই চাপা শুটকির রেসিপি থাকলে ভাত কয়টা বাড়িয়ে রান্না করবেন, না হলে শেষে ভাত কম পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগস বাই সুলতানা বলতেছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাপা শুটকি পানি দিয়ে ভিজে রেখেছিলাম অনেকক্ষণ, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকে চাপা শুটকির রেসিপি শেয়ার করব, বুঝতেই পারছেন। ভালো করে না ধুয়ে নিলে এর চাপা শুটকির গায়ে আঁশ থাকে, ময়লা থাকে। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেন কোনো প্রকার ময়লা না থাকে। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু আস্ত রসুনের কোয়া। বেশি করে পেঁয়াজ রসুন দিতে হয়, তবে এই শুটকিটা মজা লাগে খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দেবো। ফোড়ন হিসাবে তেজপাতা দিয়ে দেবো। আগে থেকে কেটে রাখা রসুন পেঁয়াজ কুচি ছেড়ে দেব। নিচে লেগে যেতে পারে, তাই একটু নেড়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়া দিয়ে দেব, আর অল্প পরিমাণ কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম, কারণ আমি এই শুটকিতে কাঁচামরিচটাই বেশি পছন্দ করি। কাঁচামরিচ দিলে বেশি টেস্ট হয়। কাঁচামরিচ বাটা ব্যবহার করব। ঝাল ঝাল না হলে ভালো লাগে না শুটকিটা। যে কোনো শুটকি যত ঝাল হবে, তবে শুটকির স্বাদও যেন সেরকম বেড়ে যায়। এটা আমি আমার এক সাইডম্যান ভাবির কাছে খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তার কাছে শিখেই এই রান্নাটা করা। শুটকিগুলো ছেড়ে দিলাম। এখন আমি নিজেই বানিয়ে বানিয়ে খাই, রান্না করে হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দেই। আমার বড় মেয়েও খুব পছন্দ করে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব জমে যায়। এই শুটকি রান্নায় বেশি পানি লাগে না, অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিলাম। শুধু রসুন আর পেঁয়াজটা সিদ্ধ হবে, এই পরিমাণ পানি হলেই হয়ে যায়। এবার নেড়ে দেব। দেখতে হবে যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে রান্না করতে হবে। মাশাআল্লাহ, অসাধারণ সুগন্ধ ছড়াচ্ছে। যেদিন শুটকি রান্না করি আমার যেন এত ভালো লাগে শুটকির গন্ধে চারদিকে। কার কেমন লাগে জানি না, আপনাদের কেমন লাগে কমেন্টে বলবেন। আর আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার শুটকিটা অলরেডি হয়ে গেছে, একটু তেল ছেড়ে দেওয়ার অপেক্ষায় আছি। এই শুটকিতে কোনো পানি থাকবে না। এমনকি শুটকি রান্না করে ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এই শুটকি রান্না করা শুটকিটা যদি আপনি 2 দিনও রাখেন না, গরম করেন, তবুও নষ্ট হয় না। একদম আচারের মতো হয়ে যায়। অসাধারণ লাগে খেতে। আপনারা সবাই খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।